রেগে গেলেন তো হেরে গেলেন। প্রবাদটা নিশ্চয়ই অনেক শুনেছেন। তারপরে আমরা রাগ করি। রাগ করব না বলুন তো? রাগ আমাদের জৈবিক চাহিদার অন্যতম একটা প্রকাশের মাধ্যম। রাগ না করলে কি করে বুঝবেন যে তার একটা দাবি ছিল, সেটা পূরণ হয়নি, তাই সে অভিমান করেছে? তো রাগ আমরা করব, রাগ করব না করব, কিন্তু কখন, কোথায়, কতটুকু, আর কারা খুব রাগী মানুষ, আজকে তার একটুখানি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি সুমিয়া সাইনা বলছি, ইউএস ভার্জিনিয়া থেকে। আমি কোনো বিশেষজ্ঞ নই। আমি একজন সচেতন সামাজিক প্রেক্ষাপটে সমাজ সচেতন মানুষ হিসাবে যতটুকু বুঝি তাই আপনাদের ব্যাখ্যা করব। এখানে উল্লেখ্য যে আমি নন প্রফেশনালি কাউন্সেলিং করে থাকি এবং আমার ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স দুটোই হচ্ছে অনার্স সহ সোশ্যাল সায়েন্স, যেখানে আমার কিছু সাবজেক্ট পড়তে হয়েছিল। এটা খুবই নগণ্য, কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা এবং পড়াতে পড়াতে অভিজ্ঞতা, মানুষ সম্পর্কে তাদের কষ্ট দুঃখগুলো জানতে জানতে এবং বিভিন্ন কাউন্সিলরদের সাথে, সোশিওলজিস্ট এবং আদার যারা আছেন তাদের সাথে আমাদের কথা বলতে বলতে আমাদের জ্ঞানে যে একটা নিজস্ব গতি এসছে, সেখান থেকে আমরা রাগ নিয়ে প্রতিনিয়ত কথা বলে থাকি। আপনারা বুঝতে হবে রাগ কীরকম কীরকম, কোনখান থেকে। একটা রাগ হচ্ছে জন্মগতভাবে, মানে হেরিডিটি, বংশানুক্রমে পেয়ে থাকে, যে দাদার ছিল, বাবার ছিল, সেখান থেকে সন্তান পেয়েছে। ওটা ভয়ঙ্কর। সেটাকে কন্ট্রোল করা তাদের পক্ষে অনেকটাই অসম্ভব, বুঝলেও কি না বুঝলেও কি। সেগুলো অনেক দিনের কাউন্সেলিংয়ের বিষয়, তারা বোঝে না তারা কি করছে। আরেকটা রাগ হচ্ছে অভিমান থেকে, যে অবহেলিত হতে হতে একটা সময় অভিমানে তারা ফেটে পড়ে। আপনারা দেখেন, চলচ্চিত্র হোক, নাটক, সিনেমাতে হোক, আপনারা দেখে থাকেন যে একটা মানুষ অনেক অবজ্ঞা সইতে 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 সইতে, ধরেন সে একটা সময়ে সাবানার মতো ঠান্ডা ছিল। আমি সুন্দর করে বলার চেষ্টা করছি যাতে আমরা সহজে বুঝতে পারি। তো চলচ্চিত্রে দেখানো হয়, তারপরে একটা সময় এসে বড় বউ এরকম থাকে, তারপর ছোটো বউ এসে তার মানে দেখে সেও ভালো মানুষ, কিন্তু সে সচেতন মানুষ। ভালো মানুষ হলেই হবে না, সচেতন হতে হবে। এসে দেখে তার প্রতি অন্যায় করা হচ্ছে, প্রতিবাদ করে না, তখন একজন এসে প্রতিবাদ করে ওই সংসারটাকে একটা ব্যালেন্স এনে সুন্দর, মানে হ্যাপিলি এভার আফটার। বাট হ্যাপিলি এভার আফটার তো কখনো হওয়া যায় না, ওটা একটা দেখা মাত্র। তবে হ্যাঁ, এই যে আপনি যত সহ্য করবেন তত আপনাকে সবাই ঢালতে শুরু করবে। যে আপনি কি করেন, একটা কুয়ো খুঁজলে ওটার মধ্যে সবাই নোংরা ফেলতে 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 ওটা যতক্ষণ না না ভরে উপচে পড়ে, ততদিন তাদের মনে হয় না যে এখানে ময়লা আমরা ফেলছি, তাই না? ওখানে সবাই মিলে ময়লা ফেলতে 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 তাকে উপচে করে নিয়ে যায়, তারপর ওই জায়গাটা বলে যে এটা নোংরা জায়গা, যাবে না। তো আমরা যে ফেলছি তখন আমরা বুঝি না যে আমরা ফেলছি। তো কেউ এসে আর চোখে আঙ্গুল দিয়ে দেখাবে, সমাজ সচেতন মানুষ চোখে আঙ্গুল দিয়ে দেখাবে তুমি এখানে ময়লা ফেলছো, এটা সমাজে তোমার এনভায়রনমেন্টের জন্য এটা ভালো না, এখানে গন্ধ আসছে, এটার মধ্যে তোমার পচা জিনিস তৈরি হচ্ছে এবং এটা তোমার শরীরের জন্য ভালো না। কেউ এসে যতক্ষণ না চোখে আঙ্গুল দিয়ে দেখায় ততক্ষণ আমরা বুঝতে পারি না। এই কেউ আসার জন্যে আমরা ওয়েট করতে থাকি, তো কেউ আসবে এবং আমাকে উদ্ধার করবে। এটুকু না করে যদি আমি প্রথমেই নিজেই সচেতন হই যে আমি কতটুকু নেব আর কতটুকু পারবো না। কারণ দুনিয়াতে আপনি মানে ওই সিনেমার মতো সাবানো হয়ে বেঁচে থাকবেন, মানে যে যা বলবে সেটা তো হয় না। তো ওইখান থেকে একটা পর্যায়ে মানুষের নিজেই নিজের রাগটা সৃষ্টি হয়। মানে হচ্ছে সম্পর্কে যখন ন্যূনতম শ্রদ্ধাবোধ সে পাচ্ছে না দিনের পর দিন, প্রত্যেকটা সম্পর্কের একটা শ্রদ্ধাবোধ থাকে। যে আপনি যখন বড় ভাবি হবেন, আপনি অনেক সবার সাথে ভালো ব্যবহার করছেন, কিন্তু আপনি যে বড় ভাবি সে শ্রদ্ধাটুকু সবাই দেখাচ্ছে না। যে যার মতো করে একটু টুকুন টুকুন করে খোঁটা মেরে কথা বলবে,
মানে যখন সবাই ইরিটেটিং করবে আপনাকে, একজন না দুইজন না, আপনি ভালো হয়েছেন বলে সবাই আপনাকে ধুয়ে মিচে কেচে টেচে শুকা দেবে। তখন কি হবে, 1 দিন 2 দিন 3 দিন আপনার কাছে ভিতরে অভিমান জমা হয়ে একটা বিশাল অভিমানের মালা। তেমনি আপনাকে সবাই যে কষ্ট দিয়েছে ওই মালাগুলো গেঁথে গেঁথে আপনি ভারী হয়ে যাচ্ছেন, কিন্তু কেউ আপনার পক্ষে এসে দাঁড়াচ্ছে না, এবং বিশেষ করে আপনার কাছের যে মানুষটি সেটা দাঁড়াচ্ছেন না। সে যে দাঁড়াচ্ছেন না তো গেল, সেটা একটা অভিমান থাকলো, কিন্তু সে আরও উল্টো আপনাকেই খারাপ বলছে যে আপনার ভিতরেই ল্যাকিংস আছে, আপনিই পারছেন না, মানে সব দোষ আপনার, তারা সবাই আপনাকে কাঁঠাল ভেঙে খাচ্ছে এবং তারা সবাই নিষ্পাপ। এই অভিমানটা হতে হতে তখন কি হয়, আপনার ভিতরে কষ্টগুলো, আপনার চেহারা নষ্ট হচ্ছে, আপনার জীবন নষ্ট হচ্ছে, আপনি খিটখিটে হচ্ছেন, আপনার সন্তানের প্রতি খিটখিটে হচ্ছেন, সংসারের প্রতি খিটখিটে হচ্ছেন। এটা আপনার স্বাভাবিক, কারণ আপনি একটা সংসারের জন্য করছেন। এভাবে তো হয় না, গিভ অ্যান্ড টেক দুটো সব কিছুতেই আসে। আপনি সংসারের জন্য খাটছেন, সন্তানের জন্য খাটছেন, সন্তানরা আপনাকে রেসপেক্ট করছে না কেন? বিকজ পিপল আপনাকে রেসপেক্ট করছে না। ওই সময় আপনাকে যখন ডিসরেসপেক্ট করছে, তখন সবাই আপনাকে, যেমন একজন একটা কাপড় দিল যে এটা তুমি কেচে দেবা, ধুয়ে দেবা, মানে তোমার কাজই হচ্ছে তুমি কাজ করবা, মানে আপনার শুধু কর্তব্য আছে, কোনো অধিকার নাই। তখন কি করে, আপনার সন্তানও বলবে হ্যাঁ এটা তোমার কাজ। সবাইকে যখন দেখছে আপনি বৃতশ্রদ্ধা অশ্রদ্ধা করছে, আপনাকে সবাই অশ্রদ্ধা করছে, এবং ওটা দেখে দেখে সবাই অভ্যস্ত হয়ে যায় এবং সবাই ভাবে এটাই নিয়ম। তো ওই যে বললাম না হেরিডিটি, ওটা হচ্ছে ওইটা, যে বাবাকে দাদাকে দেখেছে তার দাদিকে অশ্রদ্ধা বিশ্রদ্ধা করতে, বাপও ওটা শিখেছিল যে এটাই নিয়ম, যে আমাকে গা টিপে দেবে, আমি এসছি বাইরে থেকে, সে আমাকে পানি আগিয়ে দেবে, ঠান্ডা পানিটা দেবে, সে তটস্থ থাকবে, সে আমের কী হচ্ছে, আমি কখনো একটু ঘুমালাম, কেউ শব্দ করতে পারবে না। ওটা দেখতে দেখতে একটা সন্তানও উনি শিখে গেছে, সেও তার স্ত্রীর সাথে এমন করছে, আবার তার তার স্বামী আবার আরেকজন যে আসছে, বাচ্চারা ওটা শিখেছে, মা এরকম করেছে, অর্থাৎ আমার স্ত্রীও এরকম হতে হবে। তুমি জানো না আমার মা এরকম করতো আমার, মানে তার মা করেছে, কিন্তু কেন করেছে, কী পেশারে করেছে, ওই শ্রদ্ধাবোধটা নেই যে আমার বাবা তাকে অত্যাচার করেছে সেজন্য সে করেছে না। তিনি মনে করেন মা ওইটা করেছে, ওই কর্তব্য আমার স্ত্রীকে ওইটা করতে হবে। ওটা তাদের রক্তের ভিতরে ঢুকে গিয়েছে, কারণ সে জন্মগতভাবে এভাবেই দেখে আসছে। এভাবে দেখে আসাতে তার ভিতরে এটাই দাবি হয়ে গিয়েছে। কিন্তু এর বাইরে যে আর একটা সম্পর্ক, এর বাইরে যে বড় হয়েছে, যে মেয়েটা বড় হয়েছে, তার বাবাকে দেখেছে, তার মাকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে, অভিমান করলে সে রাগ ভাঙিয়েছে, তাদের পরিবারে সে এটা দেখেনি, তার কাছে এটা একটা হঠাৎ করে মানে ভেঙে পড়ার মতো, যে এটা কি হচ্ছে, এরকম কেন? সে না বলতে পারছে, না কথা বলতে পারছে না, তো প্রতিবাদ করতে পারছে, প্রতিবাদ করলে সবাই ক্ষেপে উঠছে, কিছু বলতেই পারছে না যেটা তোমরা ভুল করছো, এরকম না। সে তার কোনো ভূমিকাই রাখতে পারে না, সে তাকে সে কথাই শোনে না, সে যা বলে ও কি জানে, বিকজ দে লার্ন এভরিথিং ফ্রম দেয়ার ফ্যামিলি, সো দে আর জ্ঞানী, দে নো হোয়াট দে নিড টু ডু। তারা অন্যকে রেসপেক্টই করতে জানে না, ওপিনিয়নের কোনো দামই নাই। ওপিনিয়ন নেবে একটা, বাট নিচ্ছে, কিন্তু সে যেটা করবে সেই সিদ্ধান্তটা সেটা মাথায় রেখে দিয়েছে। এগুলো নার্সিসিস্টের 1, 2, 3 পার্ট অফ, মানে তাদের এগুলো একদম ভিতরে থাকে, যে সেটা যেটা বলবে সেটা সবাইকে সেটা শুনতে হবে। এই জন্য যখন মানুষ অভিমানে ফেটে পড়ে, তখন সে চায় যে আমি স্ট্যান্ড আপ করবো, আমি এভাবে দেখিনি, এটা না, সচেতন মানুষগুলো, তখন তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দোষারোপ করে, কিন্তু আসলে দোষটা তার না, দোষটা তাদের, কিন্তু দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই অভিমান, এই রাগগুলো কিন্তু মানুষের স্বভাবজাত, এটা কোনো দোষের না, কারণ আপনাকে সচেতন করা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে ইউ আর ডুইং something wrong, that's not true, that's not the way you should behave. সো বাট আপনারা সচেতন না হয়ে ওইটার উপরে আরও আপনারা আক্রমণ করছেন, মিথ্যে আক্রমণ, মিথ্যে অভিযোগ, আর ওটাকে দিনের পর দিন, বছরের পর ওই সম্পর্কটি টিকে রাখার জন্য মেনে নেওয়া হচ্ছে। এটাকে চাপিয়ে দেওয়া, এটা অন্যায়। আর এই ধরনের সম্পর্কগুলো কখনো লঙ্গার লাস্টিং হয় না, কারণ সে জানে না সে ভুল করছে, সে জানলেও সে ভুল করছে, সে সঠিকভাবে হারবে না,
ঘাটতারা, মানে আমি যেটা করেছি, আই এম দ্য রাইট, আই এম দ্য বস, ইউ হ্যাভ টু লিসেন টু মি। অ্যান্ড দেন ওই মানুষগুলো একটার পর একটা ভুল করে, বাট আই ডিডন্ট ডু এনিথিং, দে ডিড। সো দে আর রং। বিকজ কেন এটা আপনাকে কেন আপনারা সঠিক মানুষ বুঝতে পারবেন কে অভিমানে রাগ করে আর কে না। যখন একটা মানুষ অভিমানে রাগ করে, সে কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করে। তার তার কিন্তু রাস্তাঘাটে, দোকানপাটে, তার পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে না। তার কিন্তু আদার ফ্যামিলি পার্সনদের সাথে ঝগড়া লাগে না। তার কিন্তু ফ্রেন্ড মিস করে না, তার ফ্রেন্ডদের সাথে তাদের খুব রিলেশন থাকে। তাকে সহজেই মানুষ আপন করে নিতে পারে। দ্যাট মিন্স শি অর হি ইজ দ্য রাইট পার্সন। সে রাগ করে ওই জায়গাটা দিয়ে, যেখানে সে শ্রদ্ধা চায়, ভক্তি চায়, ন্যূনতম অধিকারটা চায়, সেটা সে পাচ্ছে না বলে বারবার সে তাকে মানে ইরিটেটিং করে কথা বলছে অথবা এই করছে, তাকে ব্যবহার করছে, তার অধিকার নাই, সেখানে সে তো তার রাইটটা বুঝে নেওয়ার কথা বলবে, এটাই স্বাভাবিক। দ্যাটস ট্রু। এই জায়গাটায় আপনারা সবাই ভুল করেন যে আমি দোষী না সে দোষী। এটা বুঝতে পারবেন তখনই যে যখন জানবেন যে আমার কি ফ্রেন্ড আছে, আমি কি ফ্রেন্ড তৈরি করতে পারি, আমি কি সবাইকে ভালো চোখে দেখি, না সবার ব্যাপারে আমার একটা সন্দেহ বাতিক আছে যে ওইটা করলো কেন ও খারাপ, ওইটা করলো কেন ও খারাপ, সে মানে আমার নিমন্ত্রণে আসলো না কেন, তার মানে হচ্ছে সে মানে আওয়ারলি পজিশনে কাজ করে, তার টাকা নষ্ট হবে, তার এইটা হবে, তার সেইটা হবে, সেজন্য আসবে না। কিন্তু তার জীবনটা দেখার বিষয় না। তুমি তার সাথে কি আচরণ কোথায় করো সেই কারণে তো সে নাও আসতে পারে। যে সব সময় তার ভিতরে নেগেটিভ ধারণা আসে সব মানুষের উপরে, যে সে আমাকে কেন ভালোবাসলো, সে আমাকে এত আদর করলো কেন, নিশ্চয়ই আমি অনেক বড় মাপের, আমাকে কাজে লাগবে সে কারণে। এই যে সব মানুষ সম্পর্কে তার ধারণা খারাপ থাকে, তার পারিপার্শ্বিকভাবে সে সবার সাথে হাই হ্যালো করবে তার প্রয়োজনে। মানে সে দেখবেন কি তার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে ওই লোকদের সাথে ভালো যেখানে তার স্বার্থ আছে, কিন্তু পিছনে সে ভালো বলবে না একজনকেও। সে দাওয়াত দিবে, খাওয়াবে, কিন্তু ওই সব মানুষকে খাওয়াবে যেখানে তার স্বার্থ আছে, সোসাইটিকে দেখতে পারে, দেখভাল করাতে পারে, কিন্তু পিছনে তাদেরকে ভালো বলবে না। পিছনে ভালো মানুষগুলো যারা আছেন তাদের হয়তো সরল সহজ, টাকা নেই, পয়সা নেই, তাদেরকে তিনি ওঠা বসা করবেন না, তাদেরকে তিনি ইউজ করবেন সময় মতো। তো এই ধরনের মানুষগুলো কিন্তু স্বার্থ সচেতন মানুষ তাদের দিক থেকে, সেজন্য তারা মনে করে আমি ভালো মানুষ, এবং তারা যখন কারোর সাথে সম্পর্ক করে ওইটা তাদের প্রয়োজনে করে। তো ওই ধরনের মানুষগুলো 8-10টা মানুষের সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার, রাগ করে। তো আপনি বুঝতে হবে ওই রাগটা তার রক্তে, তার ভিতরে আছে, সেটাকে লঙ্গার টাইম কাউন্সিলিং করতে হয়, সেটা সম্পূর্ণ কখনোই এরা ছাড়েন। নার্সিসিস্ট আপনারা জানেন যে লং টাইম প্রসেস, একটু কমে আবার বাড়ে আবার কমে। তাদেরকে রিয়ালাইজ করতে হলে, অনেক হাম্বল হতে হলে তাকে অনেকটা দিন, তাকে বিশেষ করে রিলিজিয়াস পারপাস, স্পিরিচুয়াল সাইডটা দেখে শুনে তারা নিজেরা অনেকটা উন্নতি করতে পারে। বাট যে মানুষগুলো অভিমানে রাগ করে, ন্যূনতম দাবির জন্য, যাদের সামান্য একটু শ্রদ্ধাবোধের জন্য রাগ করে, তারা কিন্তু মানুষ হিসাবে অনেক ভালো থাকে, অন্য মানুষের সাথে তাদের সম্পর্ক সুন্দর থাকে, তারা যত্রতত্র রাগ করে না। আপনি যখনই দেখবেন যে একটা মানুষ সমস্ত পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে, তার বন্ধু বান্ধব আছে ছোটোবেলার, তারা তাকে ভালোবাসে, পাড়া প্রতিবেশী তাকে প্রচণ্ড রকম ভালোবাসে, পাড়া প্রতিবেশীর সাথে তার কখনোই ঝগড়াঝাটি হয় না, আপনি মনে করবেন ওই মানুষটা আসলে সঠিক মানুষ, যিনি আপনাদের অবহেলার পাত্রী হিসাবে মায়ের বাবার কাছ থেকে দেখা যাচ্ছে যে অন্য একটা সন্তানকে বেশি ভালোবাসে, তখন সেই ভালোবাসা কম পেলে তার ভিতরে রাগটা আসে। স্কুলে কলেজে এরকম যে সে দেখতে একটু খারাপ বলে মানুষ, বা তার একটু লেখাপড়া একটু খারাপ বা কিছু একটা কারণে তার দিকে অবহেলা করে, তখন তার অভিমান হয়। এই ধরনের মানুষগুলো যখন কোনো একটা পরিবারে যায়, তখন তাদের অত্যাচার, অশ্রদ্ধা, মানে তাদের অবহেলার কারণে তার রাগ অভিমানটা হয়, শেষে প্রতিবাদ হয়ে নিজেকে ফাইট করে নিজের মতো করে চলতে চায় এবং সে তার প্রমাণ করতে পারে। তারা কিন্তু রাগী না, তারা স্ট্যান্ড আপ করেছে তার সিচুয়েশনের জন্যে। তার সিচুয়েশন মেড
করেছে কতগুলো মানুষের অবহেলার কারণে। সেই সিচুয়েশন থেকে সে ওভারকাম করার জন্য সে স্ট্যান্ড আপ করেছে, সে তার সচেতনতা প্রকাশ করেছে, সে বলেছে ডোন্ট ডু ইট, ইটস টু মাচ। সো এটা রাগ না, সে একজন সচেতন মানুষ। সে তার ভাগটা, তার রাইটটা, তার জীবনটা তার চালাতে হবে তার মতো করে। সে জানে একজন হিউম্যান বিংসের এই অধিকারগুলো আছে বেঁচে থাকার জন্যে। সেটা রাগ না। আপনারা আপনাদেরকে বুঝে এদেরকে সহযোগিতা করবেন। আশা করি যে রাগ নিয়ে যে একটা ছোটোখাটো জিনিস আমি বলেছি আপনারা খেয়াল করবেন। আপনার পরিবারে কোন বাচ্চাটা কেন রাগ হচ্ছে, কী কারণে হচ্ছে, সে কি বংশগতভাবে হচ্ছে তার বাবা বা মায়ের কাছ থেকে, বা পরিবারে অন্য একটা কার কাছ থেকে শিখছে, না সে আমাদের অবহেলার পাত্র হিসাবে এটা হচ্ছে। অ্যান্ড কেন সে অন্যের সাথে করছে না, বা অন্যের সাথে তার বিহেভটা কি, সে কি কাজের মানুষের সাথে ভালো ব্যবহার করছে, আপন করে নিতে পারছে, টিচারদেরকে শ্রদ্ধা করছে, অন্য মানুষ দেখলে হাসছে, না আপনাকে দেখলে ইরিটেটিং হচ্ছে, না অন্যদের সাথে করছে। এই জিনিসগুলো বুঝে তারপরে তার সাথে আমরা মানে আমরা যে কেউ কাউন্সেলিং করতে পারি। হয়তো কেউ প্রফেশনালি করে, কেউ না। তো আপনি নিজেই করতে পারেন যে মামনি তোমার কি হয়েছে, বাবা তোমার কি হয়েছে, তোমার কি লাগবে, কোথায় তোমার কষ্টটা, কোথায় তোমার দুঃখটা, আমরা তোমার কাছে আছি। তো এটা প্রথমে ওই যে বললাম হ্যারিডিটি, ওদেরকে নিতে গেলে ওদেরকে আগে যে মানুষটাকে সে ফলো করছে তাকে ঠিক করতে হবে, ওকে না। সো হু ইজ দ্য কালপ্রিট, মানে ওই জিনিসটা সে কোথায় পেয়েছে তাকে ঠিক করেন যে বেঁচে আছে, মানে বাবার কাছ থেকে পেয়েছে তাকে ফিক্সড করেন আগে। তখন বলবেন যে ওনাকে ফলো করা যাবে না, হি অর শি ইজ নট রাইট। তো আপনারা ওটা দেখবেন। আর যদি অল্পতে সে তার রাইটটা বোঝে না, ভালোবাসার ক্ষেত্রে সে পাচ্ছে না, যখন সে অভিমান করে খিটখিটে হচ্ছে, দুঃখ কষ্ট পাচ্ছে আপনাদের অবহেলায়, তখন তাকে কিন্তু ইজিলি খুব আপন করে তাকে ঠিক করা যায়। তো ঠিক করাটা খুব একটা কঠিন না। আর এখন তো অনেক কাউন্সিলিং আছে, আপনি যদি নিজেই না পারেন তাদের মাধ্যমে তার প্রবলেমটা দেখান, তাহলে তারা বুঝতে পারবে আসলে প্রবলেমটা কোথায়। কারণ সম্পর্কের একদিনে তো আর এরকম হয় না, অনেক দিনের। তো ভালো থাকবেন। আপনারা যদি এই সম্পর্কে কোনো কমেন্টস থাকে আপনারা করতে পারেন। আমার সীমিত জ্ঞানে আমি যতটুকু বুঝি অতটুকু আপনার সাথে ব্যাখ্যা করেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।